আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন দেখে আসি বলিউডের যত নকল সিনেমার দ্বিতীয় পর্ব। প্রথমে আছে সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তী, ইমরান খান অভিনীত সিনেমা লাক। লাক সিনেমাটি নকল করা হয়েছে স্টিভ অস্টিন অভিনীত হলিউডের সিনেমা দ্য কন্ডেম থেকে। তারপরে বলিউডের ক্লাসিক সিনেমা লাডলা। লাডলা সিনেমাটি রিমেক করা হয়েছে পশ্চিমবঙ্গের মায়ামৃগ সিনেমা থেকে। ইমরান হাশমি, উদিতা গোস্বামী এবং ডিনোমোরে অভিনীত সিনেমা আকসার। আকসার সিনেমাটি নকল করা হয়েছে মাইকেল ডগলাস অভিনীত হলিউডের সিনেমা এ পারফেক্ট মার্ডার থেকে। তারপর আছে হেমা মালিনী এবং রাজকুমার অভিনীত সিনেমা লাল পাত্থার। লাল পাত্থার সিনেমাটি গল্পটির থিমটি নেওয়া হয়েছে বাংলাদেশের শবনম, গোলাম মোস্তফা এবং আব্দুর রহমান অভিনীত সিনেমা হারানোদিন থেকে। তারপর আছে ডিম্পল কাপাডিয়া ও রাজ বাব্বার অভিনীত সিনেমা এতবার। এতবার সিনেমাটি নকল করা হয়েছে আলফ্রেড হিচকক্সের হলিউডের বিখ্যাত সিনেমা ডায়াল এম ফর মার্ডার থেকে। আমির খান অভিনীত লাল সিং চাড্ডা। লাল সিং চাড্ডা অফিসিয়াল রিমেক হচ্ছে হলিউডের বিখ্যাত সিনেমা ফরেস্ট গাম্প। বলিউডের আরেকটি ক্লাসিক সিনেমা মেরে সাপনে। মেরে সাপনে সিনেমাটি পশ্চিমবঙ্গের আপনজন সিনেমার অফিসিয়াল রিমেক। সালমান খান এবং সোনম কাপুর অভিনীত প্রেম রতন ধন পায়ো এই সিনেমাটি অফিসিয়াল রিমেক করা হয়েছে সাউথ কোরিয়ান সিনেমা মাস্কুরেড থেকে। তারপর আছে দিলীপ কুমার এবং সায়রা বানু অভিনীত সাগিনা। সাগিনা সিনেমাটি অফিসিয়াল রিমেক হচ্ছে দিলীপ কুমার, সায়রা বানু অভিনীত সাগিনা মাহাতো নামের একটি বাংলা সিনেমার। আমির খান, জুহি চাওলা অভিনীত হাম হেরা হি প্যার কে। হাম হেরা হি প্যার কে সিনেমাটি নকল করা হয়েছে হলিউডের হাউসফুল সিনেমা থেকে। তারপর আছে অমৃতা সিং এবং অনিল কাপুর অভিনীত সিনেমা সাহেব। সাহেব সিনেমাটি তাপস পাল অভিনীত পশ্চিম বাংলা সিনেমা সাহেবের রিমেক। সালমান খান এবং দিশা পাটানি অভিনীত সিনেমা রাধে ইউর মোস্ট ওয়ান্টেড ভাই। এই সিনেমাটি অফিসিয়ালি রিমেক করা হয়েছে সাউথ কোরিয়ান সিনেমা দ্য আউটলুস থেকে। অশোক কুমার এবং ওয়াহিদা রহমান, সুনীল দত্ত অভিনীত সিনেমা জিন্দেগি জিন্দেগি। এই জিন্দেগি জিন্দেগি সিনেমাটি অফিসিয়াল রিমেক হচ্ছে পশ্চিম বাংলার সিনেমা ক্ষণিকের অতীত থেকে। সাইফ আলী খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত লাভ আজকাল সিনেমাটি হুবহু কপি না হলেও এর মেন থিম এবং প্লটটা নেওয়া হয়েছে তাইওয়ান সিনেমা থ্রি টাইমস থেকে। বলিউড সিনেমা পূজারিন। পূজারিন সিনেমা অফিসিয়াল রিমেক হচ্ছে দেনা, পশ্চিমবঙ্গের দেনা পাওনা সিনেমার। অমিতাভ বচ্চন এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনীত সিনেমা তিন। তিন সিনেমাটি নকল করা হয়েছে সাউথ কোরিয়ান সিনেমা মন্টেস থেকে। তারপর আছে অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমা প্রতিকার। প্রতিকার সিনেমাটি অফিসিয়াল রিমেক হচ্ছে ভিক্টর ব্যানার্জি অভিনীত সিনেমা প্রতিকার, বাংলা সিনেমা প্রতিকারের। সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ভারত। ভারত সিনেমাটি অফিসিয়ালি রিমেক হচ্ছে সাউথ কোরিয়ান সিনেমা ওট টু মাই ফাদারের। প্রেম পাত্র বলিউডের এক ক্লাসিক সিনেমাটি হচ্ছে পশ্চিমবঙ্গের সারা জাগানো সিনেমা উত্তম কুমার এবং সুচরিতা সেন অভিনীত সাগরিকার অফিসিয়াল রিমেক। তারপর আছে অজয় দেবগন, বাদশাল শেঠ এবং আয়েশা টাকে অভিনীত সিনেমা টারজান দ্য ওয়ান্ডার কার। এই সিনেমাটি নকল করা হয়েছে হলিউডের ক্রিস্টিন সিনেমা থেকে। দিলীপ কুমার এবং নালিনী জয়বন্ত অভিনীত সিনেমা শিকার। শিকার সিনেমাটি অফিসিয়াল রিমেক হচ্ছে ভারতীয় বাংলা পল্লী সমাজ সিনেমার। তারপর আছে অমিতাভ বচ্চন এবং অজয় দেবগন অভিনীত সিনেমা আগ। আগ সিনেমাটি নকল করা হয়েছে বলিউডেরই ক্লাসিক সিনেমা শোলে থেকে। তারপর আছে সুনীল দত্ত এবং নার্গিস অভিনীত সিনেমা মেহেরবান। এই সিনেমাটি রিমেক করা হয়েছে পশ্চিমবঙ্গের যোগ বিয়োগ নামে একটি সিনেমা থেকে। তারপর আছে
রাহুল রয় এবং পূজা ভাট অভিনীত হরর সিনেমা জুনুন। জুনুন সিনেমাটি নকল করা হয়েছে হলিউডের সিনেমা অ্যান আমেরিকান ওয়ারওলফ ইন লন্ডন থেকে। বলিউডের সিনেমা হামরাহি। হামরাহি সিনেমাটি রিমেক হচ্ছে পশ্চিমবাংলার উদয়ের পথে নামে একটি সিনেমার। 36 চায়নাটাউন, শাহিদ কাপুর এবং কারিনা কাপুর অভিনীত এই কমেডি থ্রিলার সিনেমাটি নকল করা হয়েছে ইতালিয়ান সিনেমা ক্রেমেন থেকে। ক্যা কুল হ্যায় হাম, তুষার কাপুর এবং রিতেশ দেশমুখ অভিনীত কমেডি সিনেমাটি নকল করা হয়েছে ইতালিয়ান সিনেমা দ্য মনস্টার থেকে। মেরে লাল, বলিউডের এই সিনেমাটি অফিসিয়াল রিমেক হচ্ছে পশ্চিমবাংলার বাদশা সিনেমার। সোচ, আরবাজ খান, রাবিনা টেন্ডন এবং সঞ্জয় কাপুর অভিনীত এই সিনেমাটি নকল করা হয়েছে হলিউডের বিখ্যাত সিনেমা স্ট্রেঞ্জার্স অন এ ট্রেন থেকে। তারপর আছে ধর্মেন্দ্র এবং হেমা মালিনী অভিনীত সিনেমা নয়া জামানা। সিনেমাটি অফিসিয়ালি রিমেক করা হয়েছে কলকাতার উদয়ের পথে সিনেমা থেকে। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ওয়াক্ত, এই সিনেমাটি নকল করা হয়েছে জাপানের ইকিরু সিনেমা থেকে। তারপর আছে ধর্মেন্দ্র এবং সুচরিতা সেন অভিনীত সিনেমা মমতা। মমতা সিনেমাটি অফিসিয়াল রিমেক হচ্ছে সুচিত্রা সেনের উত্তর ফাল্গুনী সিনেমার। তারপর আছে জায়েদ খান, রিতেশ দেশমুখ, সোহেল খান প্রমুখ অভিনীত সিনেমা ফাইট ক্লাব। ফাইট ক্লাব সিনেমাটা খুব বাজেভাবে নকল করা হয়েছে হলিউডের ক্লাসিক সিনেমা ব্র্যাড পিট এবং এডওয়ার্ড নর্টন অভিনীত ফাইট ক্লাব সিনেমার। পারসান, সুনীল দত্ত, সায়রা বানু, কিশোর কুমার অভিনীত এই কমেডি সিনেমাটি অফিসিয়াল রিমেক হচ্ছে পাশের বাড়ি নামে পশ্চিমবঙ্গের একটা কমেডি সিনেমার। ডিনো মোরিয়া এবং মিনিশা লাম্বা অভিনীত অনামিকা। অনামিকা সিনেমাটি নকল করা হয়েছে হলিউডের ক্লাসিক সিনেমা রেবেকা থেকে। রাজেশ খান্না এবং শাবানা অভিনীত শত্রু সিনেমাটি অফিসিয়াল রিমেক কলকাতার রঞ্জিত মল্লিক অভিনীত শত্রু সিনেমার। ইমরান হাশমি, কুনাল খেমু এবং অমৃতা সিং অভিনীত সিনেমা কালিয়ুগ। কালিয়ুগ সিনেমাটি মোটামুটি নকল করা হয়েছে হলিউডের 8mm2 সিনেমা থেকে। মাজলি দিদি, মীনা কুমার অভিনীত এই বলিউডের ক্লাসিক সিনেমাটি মেজো দিদি নামে কলকাতার একটি সিনেমার রিমেক। ইমরান হাশমি, তানিসরু দত্ত এবং সোনু সুদ অভিনীত সিনেমা আশিক বানায় আপনি। আশিক বানায় আপনি সিনেমাটি নকল করা হয়েছে হলিউডের ট্যাঙ্গল সিনেমা থেকে। সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার, জায়েদ খান, লারা দত্ত অভিনীত সিনেমা ব্লু সিনেমাটি নকল করা হয়েছে হলিউডের পল ওয়াকার এবং জেসিকা আলবা অভিনীত সিনেমা ইন্টু দ্য ব্লু থেকে। রোড, বিবেক ওবেরয় এবং আন্তরাম আলী এবং মনোজ বাজপেয়ী অভিনীত এই থ্রিলার সিনেমাটি নকল করা হয়েছে হলিউডের ডুয়েল সিনেমা থেকে। সঞ্জয় দত্ত অভিনীত চতুর সিং টু স্টার, এই সিনেমাটি খুব বাজেভাবে নকল করা হয়েছে হলিউডের দ্য পিঙ্ক প্যান্থার থেকে। ইমরান হাশমি এবং তুষার কাপুরের গুড বয় ব্যাড বয় সিনেমাটি নকল করা হয়েছে হলিউডের ক্লাসিক সিনেমা থেকে। লাগা চুনা নিমের দাগ, রানী মুখার্জি এবং অভিষেক বচ্চন অভিনীত এই সিনেমাটি গেজ্জে পুজ্জে নামে একটি কন্নড় সিনেমার রিমেক। 6-5 = 2 এই সিনেমাতেও একটি একই নামের একটি কন্নড় সিনেমার রিমেক। তারপর আছে অনুভব, এই সিনেমাটি রিমেক করা হয়েছে কন্নড়ে অনুভবা নামে একটি সিনেমা থেকে। তারপর আছে আহিস্তা আহিস্তা, এই সিনেমাটাও কন্নড় গেজ্জে পুজ্জে সিনেমার রিমেক। তারপর আছে আনমোল সিতারে, পুরাতন এই বলিউডের সিনেমাটিও কন্নড় প্রচন্ড পুত্তানিঙ্গালু সিনেমার রিমেক। তারপর আছে সানি দেওয়াল এবং জুহি চাওলা অভিনীত অর্জুন পণ্ডিত, এই সিনেমাটি কন্নড় সিনেমা ওমের রিমেক। তারপর হচ্ছে ডেস অফ তাফরি, এই সিনেমাটি গুজরাটি সিনেমা চেল্লো দিবসের রিমেক।
আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, এবং আপনারা কি ধরনের ভিডিও রেগুলার দেখতে চান দয়া করে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের ভিন্ন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।